Hi everyone, good morning. It's our last day in Istanbul. Last day on actually. আজকে মানে এখনই আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের হোটেল থেকে ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর এখন বাজে 7:40। আমরা এখান থেকে 20 মিনিট হেঁটে একটা মেট্রো স্টেশনে যাব। ওখান থেকে মেট্রো ধরে আবার প্রায় 15-20 মিনিট লাগবে বাস স্ট্যান্ডে পৌঁছাতে। আর দেখো কি সুন্দর আছে, রোদ উঠেছে। কালকে সারাদিন বৃষ্টি হলো, আমরা ছিলাম 2 মিনিট পর পর ছাপা তুলতে হচ্ছে। একটা সুন্দর ড্রেস পরলাম, সেটাও মানে ভালো করে ছবি তুলবো সেটাও হলো না। আর আজকে চলে যাচ্ছে একটা আকাশ, সুন্দর নীল আকাশ, কোনো মানে হয়? যাই হোক, ঠিক আছে, প্রথম দিন তো রোদ পড়ছিল, অসুবিধা নেই, ভালো ভালো মেমোরিজ আছে আমাদের সাথে। ওয়েদারটা খারাপ হলে আর কি করা যাবে। আকাশটা পরিষ্কার করে ঠান্ডাটাও লাগছে ভীষণ। ঠিক আছে, চলো। এখন আমার হাতে ট্রলি, ব্যাগ, ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছে। স্ট্যান্ডও খুলিনি, কারণ খুব প্রবলেম হয় স্ট্যান্ড খুলে হাতে ট্রলি নিয়ে ভিডিও করতে। এক হাতে ধরে আমি ভিডিও করছি। আবার একটু পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাস স্ট্যান্ডে গিয়ে। এই যে হলো সেই মেট্রো স্টেশন, আকসারা মেট্রো। এটার থেকেই যাবো আমরা মেট্রো ধরে বাস স্ট্যান্ডে। 20 মিনিট ধরে হেঁটে হেঁটে আসলাম, হাঁপিয়ে গেছি পুরো। রোদের প্রচন্ড তেজ। আমরা এসে গেছি আকসারা স্টেশনে। এখান থেকে 5টা স্টেশন পরে আমরা নামবো। পেছনের লাইনে মনে হয় ট্রেন আসছে, আওয়াজ পাচ্ছি। আমাদের লাইনে আসছে আমাদের ট্রেন, এটাই করে যাবো। অনেক জায়গা পেয়ে যাবো। আর আমাদের এখান থেকে যেতে টাকা লাগছে হচ্ছে 27 লিরা করে। মানে এখানে তুমি যে ট্রেনেই ওঠো, পরের স্টেশনে নামলে বা 10টা স্টেশন পরে নামলেও 27 টাকাই ভাড়া। আমাদের যেমন ওখানে ট্রেনের ভাড়া 5 টাকা, এখানে হচ্ছে একটাই ভ্যাকসিন হচ্ছে 27 টাকা। তুমি পরের স্টেশনে নামো কি অনেকগুলো পরের স্টেশনে নামো। আমাদের 27 লিরা করেই নিয়েছে একদিনের, মানে 54 লিরা লাগছে ওই স্টেশনটায় যেতে। মেট্রো ট্রেন থেকে বেরিয়ে এখন বাইরে এসেছি। এখানে অনেক বাসও আছে। মহিলা এখন মেট্রো কাউন্টারে যাবে, ওখান থেকে জিজ্ঞেস করবে যে কোথায় বাস দাঁড়াবে, দাঁড়িয়ে আছে, সেখান থেকে আমরা বাসে উঠবো। এই আমাদের সব লাগেজ। আর এই যে আমি দেখাতে পারছি না, আমি সানগ্লাস আজকে আমার ট্রলিতে ঢুকিয়ে দিচ্ছি, যে রোদ নেই সানগ্লাস বের করবো না, নর্মাল চশমাটার সাথে রেখেছি। আর আজকেই এত রোদ। এইটা আমাদের বাস। ওই যে বাসের পেটে আমাদের ট্রলি ঢুকে গেছে 3টে। এই যে 9টার সময় ছাড়বে। সিট নাম্বার তো দেওয়াই আছে, আমাদের বুক করা আছে 1 আর 4। এটাই আমরা পাশাপাশি সিট পাইনি, পেছনে পেছনে সিট পেয়েছি, দুজনেই দেখতে পারি। এটা হলো আমাদের বাস। আমরা আগের বার টিবলিস থেকে বাটুমি যাওয়ার সময় এই সিটগুলোতে পড়েছিলাম, এই একদম যেখানে যে চালায় তার পেছনে। কিন্তু এবার এই সিটগুলো পাইনি। এই পাশে সিঙ্গেল সিট, এই একটা আর এই একটা। পেছনে এখনো পুরো ফাঁকা, কেউ আসেনি। আমাদের বাস ছেড়ে দিয়েছে, এখন 9টা 1 বাজে, একদম টাইম টু টাইম। এখান থেকে আরো 2টো জায়গা যাবে যেখান থেকে লোকজন তুলবে, তারপরে একবারে ইস্তাম্বুল থেকে বেরোবে। মাঝখানে মনে হয় মানে আমরাই সবার লাস্টে নামবো ক্যাপাডোকিয়া। মাঝখানে আঙ্কারাতেও লোকজন নামবে, আর কোথায় নামবে আমি জানি না, এটুকুই আমি জানি। পেছনে দেখতে পাচ্ছি আমি এখানে বসেছি। ও আমাদের সিট নাম্বার ফার্স্টে আমাদের সিট অন্য একজন বসেছিল, পরে আমরা সিট কাউন্ট করে দেখলাম যে না, ওরা আমাদের সিটে বসে আছে। তারপরে আমরা ড্রাইভারকে যে বললাম, এ তো কিছুই বোঝে না ইংলিশে, ছাতা মাথা। আমরা পুরো ই করে দেখালাম, ট্রান্সলেট করে দেখালাম যে দেখো আমার সিটে বসে আছে। তারপর ওকে বললো যে সরে যাও,
দেন মহিলাটা এখন সামনে সিটে বসে আছে, মানে ড্রাইভার যিনি আছে তার ঠিক পেছনে, আর আমি তার পেছনের সিটে বসে আছি। এবার ভালো দেখতে পাচ্ছি। আমাদের একটা করে জলের কন্টেইনার দিয়ে গেল। করিস না ভাই, একটাই দিয়েছে। এরকম যার একটা ড্রাইভার বসে রয়েছে, দুটো ড্রাইভার, আর একজন আছে কেবিন ক্রু এর মতো, সেই সব সার্ভ করছে। সে হচ্ছে বাসের হেল্পার, মানে এই দুজন হচ্ছে চালক আর ও হচ্ছে এসব সার্ভ করছে। years later. আমরা সেই যে সকালে বাসে উঠেছি, এখন একটা জায়গায় দাঁড়িয়েছে, এই হচ্ছে আমাদের লাঞ্চ। এখন খাবো, এটা বাসে উঠে বেশি টাইম যাইনি, তাড়াতাড়ি করে খাবো। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি নিয়েছি। পাস্তা, রাইস, এটা একটা চিকেনের আইটেম, এটা একটা চিকেন, ব্যাস দ্যাটস ইট। ওই না খাওয়াও শুরু করে দিয়েছে, ওটা আমার আইটেম। সো গাইসরা, আমরা গোরেমে নেমে গেছি। এখন বাজে 9টা। আমরা সকাল 9টায় বাস ছেড়েছিল, এখন নামলাম। এই যে মৈনাক। আমরা এখান থেকে সোজা হোটেল যাব। এখান থেকে হোটেল যেতে সময় লাগবে 10 মিনিট। ব্যাগেজ রেখে তারপরে খাওয়া দাওয়া করবো, দিয়ে হোটেলে শুয়ে পড়বো। কালকে সকাল মধ্যে 4:45-এ পিক আপ টাইম। বেলুন ট্যুরের জন্য নিয়ে যাবে। বেলুন ট্যুর না, অ্যাকচুয়ালি বেলুন শ্যুটের জন্য। বেলুন ট্যুর নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। এখানে আমি আসতেই চেয়েছিলাম না, মৈনাক তা বললো না যে চলো টার্কিতে যখন আসলাম ইস্তাম্বুলের সাথে ক্যাপাডোকিয়াও করে নিই। আমি তো বলেছিলাম যে দূর, মানে আমার মনে হয় যে বেকার ওইগুলো। তো যাই হোক, ও যখন আসলো তখন আমি বললাম যে বেলুন ট্যুর করবো না, ওটা খুব একটা আমার মজাদার লাগে না। বেলুন শ্যুট করা যায়, এটা মজাদার লাগে। তো সেটাই, জানি না ওয়েদার ঠিক থাকবে কিনা, কারণ বৃষ্টি হচ্ছিল, এখনো বৃষ্টি, পুরো রাস্তা দেখে বুঝতে পারছো বৃষ্টি ভেজা রাস্তা। তো দেখা যাক কি হয়। ফর দ্য বেস্ট, এত দূর কষ্ট করে আসলাম যখন, আশা করি বেলুন শ্যুটটা করতে পারবো। দেখা যাক কি হয়। চলো এবার হোটেলে গিয়ে দেখা হচ্ছে। জায়গাটা খুব সুন্দর করে সাজানো, মনে হচ্ছে ক্রিসমাস। আমার সাথে ক্রিসমাস ট্রি সুন্দর করে সাজানো। আমি ছবি তুলতে চাইলাম, বাট তার আগে বাস ছেড়ে দিল। খুব সুন্দর, দেখো পিছন থেকে দেখে বুঝতে পারবে, খুব হ্যাপেনিং প্লেস মনে হচ্ছে দেখে। সো গাইস, এটা হচ্ছে আমাদের গোরেমের হোটেলের রুম। এটা হচ্ছে দরজা, যেটাতে এন্ট্রি নিতে হবে। তারপরে এখানে আমাদের ট্রলি রাখা, এখানে একটা ফ্রিজ মিনি, এটা জামা কাপড় রাখার জন্য, ড্রয়ার, এখানে ঘরে পরার জুতো আর টাওয়াল দেওয়া। এই যে হচ্ছে বেড, এখানেও একটা সোফা, টেবিল। এই জানলা দিয়ে ভেতরে বাথরুম দেখা যাচ্ছে, ওটা আমি দেখাচ্ছি, খুব সুন্দর। দেখো রুমটা কি দারুণ। আর না, এখানে জল আর চা দেওয়া আছে, এগুলো আই গেস কাভার্ড। এখানেও তাই। এবার হচ্ছে বাথরুমে ঢুকি। বাথরুমে ঢুকে একটা বড় বাথটাব, কি সুন্দর। মানে আমি বাইরে গিয়ে দেখাচ্ছি বাইরেটা। আমি এখানে এসেছি গোরেমেতে, মানে ক্যাপাডোকিয়াতে এসেছি, এখনো 10 মিনিটও হয়নি, বাট অলরেডি আমি ভালোবেসে ফেলেছি। মানে আমি আসতেই চেয়েছিলাম না, আমি ওনাকে বলেছিলাম যে ইস্তাম্বুল দেখেই বাড়ি চলে যাব, এত পড়েছি ইতিহাসে তো ওটাই দেখবো। বাট মৈনাক বললো যে
না, টার্কিতে আসলাম যখন এক রাত অ্যাটলিস্ট ক্যাপাডোকিয়াতে থাকি, তো এখানে আমরা 2 রাত আছি। মানে এত সুন্দর, মানে আলাদাই ভাইব, আমার ভীষণ ভালো লাগলো। আপাতত দেখা যাক পরবর্তী এক্সপিরিয়েন্স কি বলে। তো চলো আবার বাইরে গিয়ে দেখাচ্ছি তোমাদের। A few moments later. মানে আমরা কোথায় খেতে এসেছি? আমরা এসেছি চাইনিজ রেস্টুরেন্টে। কি খাবে? চিকেন ফ্রাইড নুডলস। এখানে কোরিয়ান রেস্টুরেন্টও আছে, বাট আমরা ডিসাইড, সবই আছে, আমরা ডিসাইড করলাম আজকে চাইনিজ দিয়ে শুরু করে কালকে বাকিগুলো খাবো। ভাইবটা ভীষণ সুন্দর। এটা দিয়ে খেতে হবে না, চামচ দিয়েছে চর্ম। আমি ওই দেখলে আটকে উঠি। কাঠি, কাঠি ওটা বাংলায়, চপস্টিক ইংলিশে। এই দেয়, এই দিনই খেতে পারি না ভালো করে, আগের দিন বহুত কষ্ট করে খেয়েছি, বাট আজকে সঙ্গে চামচও দিয়েছি। গুড পিপল। আমার পেছনে মানে চাইনিজই বসে আছে, ওটা চাইনিজ। যাই হোক, খাওয়ার আসুক, তারপর থেকে কেমন কি লাগে খেতে বহুত খেতে পেয়েছি। 10টা 9:30 বাজে এখন, কিন্তু ইন্ডিয়াতে 12টা বেজে গেছে। 12টার পরে অ্যালার্ম দিচ্ছে পিক 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 পিক। চিকেন চাউমিন। এভাবে তাকিয়ে আছো কেন? খুশি না চাউমিন দেখে? হবে পেট। মইনাকে ফার্স্ট কোশ্চেন খাবার দেখে। মইনা কেমন খেতে? মইনাকে আবার চপস্টিক দিয়ে খাচ্ছে, 2টো করে উঠছে, তাও চপস্টিক দিয়ে খাচ্ছে। গুনে গুনে 2টো করে উঠছে, এবার অনেক কষ্ট করে 3টে উঠাবে। Later that night. দেখো, এগুলো হচ্ছে কেভ, এগুলোর ভেতরেই রুম করে দেয়, হোটেল হয়ে যায়। এগুলো কিন্তু সব হোটেল, পুরো পাথর, কেভের হোটেল। এটা হচ্ছে আমাদের হোটেল, নাম অ্যান্টিক টেরেস হোটেল। আর আমাদের হোটেলটাও পুরো কেভের মধ্যে, পুরো পাথর। এই দেখো, এগুলো সব পাথর। যাচ্ছি আমাদের রুমে। এই যে কেভের ভেতর ঢুকছি। দেখো, এগুলো পুরো কেভের মধ্যে পাথরের। দেখো ধরছি, এটা পুরো পাথর। Give it time. I know that I'm not easy. This cold heart of mine, she really took a beating before you. You stuck through blizzards, winter nights with